কোন ভদ্র ঘরের সন্তান এরকম আচরণ একজন জাতীয় নেতার সাথে করতে পারে না। এরকম অভদ্র ব্যক্তি প্রশাসনের দায়িত্বে থাকতে পারে না। যথাসময়ে এদেশের জনগণ বিচার করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা কেউ যদি জুলুম করো কারো উপরে, এ ব্যাপারে আল্লাহ তাআলা যে গাফেল এটা ধারণা করিও না। আল্লাহ পাক সব দেখেন, সব জানেন। যথাসময়ে পরকালে তো বিচার হবেই, দুনিয়াতেও বিচার হবে ইনশাআল্লাহ। ঢাকায় আমরা প্রশাসনের ভাইদের সাথে চলাফেরা করি, উঠি বসি, আমরা এখানে প্রশাসনের সাথে কথাবার্তা বলি। মোড়লগঞ্জে নায়েবে আমিরুল মুজাহিদিনের সাথে প্রশাসনের যেই কর্মকর্তা আচরণ করেছে, ওটা কোনো সভ্য মানুষের আচরণ নয়। কোন ভদ্র ঘরের সন্তান এরকম আচরণ একজন জাতীয় নেতার সাথে করতে পারে না। এরকম অভদ্র ব্যক্তি প্রশাসনের দায়িত্বে থাকতে পারে না। যথাসময়ে এদেশের জনগণ বিচার করবে ইনশাআল্লাহ। সমবেত ভাই বন্ধুগণ, আপনারা দেখেছেন আজকে পত্রিকায় এসেছে, ডেনমার্কে মিশর এবং তুরস্কের দূতাবাসের সামনে কোরআন পড়ানো হয়েছে। আমরা এই সরকারকে অবৈধ সরকার বলি না, তারপরেও যেহেতু ক্ষমতার চেয়ারে আছেন, আমরা বলতে চাই বাংলাদেশে ডেনমার্কের সমস্ত পণ্য নিষিদ্ধ ঘোষণা করুন। তারা যেভাবে কোরআনকে অপমানিত করছে, এদেশের জনগণ কিন্তু ডেনমার্কের দূতাবাসের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে কিন্তু বাধ্য হবে। প্রিয় ভাইয়েরা আমার, পরিশেষে বলি, বর্তমানে আজকেও পত্রিকায় দেখেছেন, গত 24 ঘন্টায় ঢাকা শহরে 14 জন ডেঙ্গু রোগী মারা গিয়েছে। ভর্তি আছে 2500-এর বেশি। এর মধ্যে আপনারা দেখেছেন ঢাকা সিটি দক্ষিণের মেয়র গেছেন বাহিরে ঘুরতে, আর উত্তর সিটির মেয়র কয়দিন পর পর ওখানে রাস্তার জন্য ওই বিল্ডিং ভাঙ্গেন, ওইটা ভাঙ্গেন, সেটা ভাঙ্গেন। তাকে আমরা কোনো নগরের উন্নয়নমূলক কাজে আমরা দেখি না। ডেঙ্গুতে মানুষ মারা যায়, আর দেখি কি সিটি কর্পোরেশন লোকজন ওখানে গিয়ে জরিমানা করেন। আমাদের ধারণা সিটি কর্পোরেশনের নামকে এখন জরিমানা কমিশনে রূপান্তরিত করলে ভালো হয়। এই সুযোগ নিয়ে আমরা গতকালকেও দেখেছি এক জায়গায় সিটি কর্পোরেশন একজন অধস্তন একজন কর্মচারী সেও গিয়ে জরিমানা করা শুরু করেছে। কাজেই আমরা বলতে চাই, ঢাকা সিটি উত্তরের বিশেষ করে মেয়রকে আমরা বলতে চাই, দক্ষিণের মেয়রকে বলতে চাই, ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য যে সকল কার্যক্রম করা দরকার, আপনারা যদি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন, আপনারা পদত্যাগ করুন। আমরা বলতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে যারা মেয়র হবে, 24 ঘন্টার বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে আমরা সফল হব ইনশাআল্লাহ। কাজে আসুন, আগামী দিনের সকল কর্মসূচিতে অনতিবিলম্বে আমাদের যে দাবি, জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, সরকারকে পদত্যাগ করতে হবে, আমাদের এই দাবি মেনে নিন। অন্যথায় জনগণ কিন্তু উচিত জবাব দিতে, উচিত শিক্ষা দিতে পীর সাহেব চরণের নেতৃত্বে বাধ্য হবে ইনশাআল্লাহ। আগামী দিনের সকল কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বক্তব্য এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।